হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সকলের? আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওটা মূলত সিডাব্লিউএল এর জুলাই মাসে সিডাব্লিউএল এটা জুলাই মাস কিন্তু কিছুদিন পরে ভিডিওটা আপলোড করা হইতেছে কারণ আমি একটু বিজি ছিলাম সেই কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। 4টা হোয়ার তো আমরা কোনো না কোনোভাবে জিতে গেছি। এই হোয়ারটা আমাদের হারার সম্ভাবনা আছে কারণ আমাদের যে অপোনেন্ট আছে এটা হচ্ছে বাংলাদেশী। আর এই সিডাব্লিউ এর ভিতরে তারাও একটা ওয়ারও হারে নাই, আমরা একটা ওয়ারও হারি নাই। ক্লান নেম হলো বিডি টাইগার। এই ওয়ারটা যারা জিতবে তারা মূলত 5টার ভিতরে 5টা জিতে যাবে। যদি আমরা জিতি তাহলে আমরা 5টার ভিতরে 5টা জিতবো, আর যদি অপোনেন্ট জিতে তাহলে অপোনেন্টও 5টার ভিতরে 5টা জিতে যাবো। এদিক দিয়ে আমার অ্যাটাক বাকি আছে মূলত 4টা, আমার নিজের অ্যাটাক বাকি আছে 4টা, আর এদিক দিয়ে আমার ক্লানের একজন বাকি আছে। সে মূলত মনে হয় তো অ্যাটাক দিব না কারণ এর আগের 2 ওয়ারে সে অ্যাটাক দেয় নাই, আর এই ওয়ারে অ্যাটাক দিব কিনা তারও সম্ভাবনা নাই। তারপরে আমি ভাবলাম এদিক দিয়ে নিচে দিয়ে দেখলাম আমি 4টা বেস বাকি আছে আর উপরে আছে একটা 5টা, মানে আমরা 5টা আমার অ্যাটাক বাকি, আমার ক্লানের 5টা অ্যাটাক বাকি, সেদিক দিয়ে 5টা বেসও বাকি। আমি চিন্তা ভাবনা করলাম যদি এই যে অ্যাটাক দেয় না তার হইলো টাউন হল 13, আমি তার একটা মেসেজ দিয়ে রাখবো। মূলত মেসেজটা কি দিব, যদি সে অ্যাটাক দেয় যেন সে 14 নম্বরটা অ্যাটাক দেয়। আমার মূল লক্ষ্য হলো কি জিততে হবে কোনো না কোনোভাবে, সেই কারণে আমি তাকে ভাইকে আগে মেসেজ দিয়ে দিলাম যে ভাই আপনি যদি অ্যাটাকও দেন তাহলে যেন 14 নম্বরটা দেন, 1 নাম্বার ব্যাচটা ফাঁকা রাখবো কারণ আমার দরকার স্টার। অপোনেন্টেরও 4টা অ্যাটাক বাকি আর আমাদের ভিতরে 4টা অ্যাটাক 5টা অ্যাটাক বাকি, কিন্তু একজনে নাও দিতে পারে। সেই কারণে আমার দেখতে হইব যে আমি যতটুক পারি সম্ভব ততটুক আনার, তাই কোনোভাবে মিস করা যাবে না। সেই কারণে আমার নিচেরগুলো অ্যাটাক দিতে হবে। 1 নাম্বারটা দিতে গেলে যদি একটু অসুবিধা হয় সেই কারণে আমি 1 নাম্বারটা না দিয়া বাদবাকি যে 4টা আছে সেই 4টা দিমু। আর 14 নম্বরে আমার টিমে একজন মারছে, 1 স্টার আনছে, 2 স্টার আনো বাকি আছে। তো আমি তাকে বইলা রাখলাম টাউন হল 13 দিয়ে 12 ইজিতে পাঠাতে পারবো। আমি 1 নাম্বার না দিয়া বাদবাকি 4টা দিলে ইজিতে 3 স্টার বের আসার সম্ভাবনা আছে। আমি মূলত 4টা অ্যাটাক দিমু, টাউন হল 16 দিয়ে দিমু, 14 দিয়ে দিমু, 13 দিয়ে দিমু, 12 দিয়ে দিমু। এই 4টা অ্যাটাকই দিমু। অপোনেন্ট এখনো আমার থেকে 3 স্টার বেশি আগায় আছে। আমার 3 স্টার কভার করতে গেলে আমার মনে করে মূলত 5টা অ্যাটাক দিতে পারলে মনে হয় আমরা জিততে পারি, তাছাড়া কোনোভাবে সম্ভবই হইব না। আর আমার 2 আর 3 নাম্বার ব্যাচগুলো হলো রাশ ব্যাচ। এই জায়গায় দেখুন এই সিডাব্লিউএল এর ভিতরে অপোনেন্ট একটাও হারে নাই, 4টার 4টে জিতছে আর 5 নাম্বারটা আমাদের সাথে। আর এই জায়গায় দেখুন আমরাও একটা ওয়ারও হারি নাই, আমরা 5টার ভিতরে আমরাও মানে 4টার ভিতরে 4টা জিতছি আর 5 নাম্বারটা রানিং। কথা কম বলে আমি চলে যাই আমার অন্য আইডিতে, যে আইডিতে সর্বপ্রথম অ্যাটাক দেবো না হল 16 দিয়ে সবার আগে অ্যাটাক দেবো। আর এটা দিতেছি মূলত ব্লিম অ্যাটাক করতেছি। ব্লিম অ্যাটাকটা কারণ ভালো হয় টাউন হল 14 পর্যন্ত, 14তে দিলে ভালোই ইয়ে হয়, 16তেও দেওয়া যায়। এই যে আমি ব্লিমই দিয়ে দিলাম। ব্লিম সাইডে আমি আমার স্প্লেগুলো ব্যবহার করতেছি, দেখি কত পার্সেন্ট আসে। 16 দিয়ে তো সম্পূর্ণ 3 স্টার চলে আসবো ইজিতে, কারণ 16 ভার্সেস 14 যদি 3 স্টার না আনতে পারি তাহলে তো অবশ্যই মান সম্মান থাকবো না। আর এই সময়টা অনেক প্যানিক লাগে কারণ অপোনেন্টে আপনার থেকে আগায় যখন থাকবো তখন একটা ভিতরে ভয় থাকে যে কি হইব, যদি খালি একটা মিস হয় কোনো রকম তাহলে আমরা হারার সম্ভাবনা অনেক অনেক পার্সেন্ট বাইরে যাবো। এমনি তো 3 স্টার কম আছি এদিক দিয়ে, তারপরে আবার যদি আরও মিস হয়ে যায় তাহলে অসুবিধা। আমি ব্লিম ব্যবহার করে মাত্র 12% আনছি। এদিক দিয়ে কুইন ছেড়ে দিলাম, কুইন ছাড়ার সাথে সাথে তার অ্যাবিলিটি ব্যবহার করে দিলাম। এদিক দিয়ে সিসিতে রাখছিল কি হয়েছে মিনিয়ন আর হলো সুপার মিনিয়ন, আমি সব কিছু আমার ছাইরা দিলাম একসাথে। এদিক দিয়ে ড্রাগনগুলো ছাড়ার সাথে সাথে বুড্ডারও ছাইরা দিলাম। ছাইরা দিয়ে এখন দেখতেছি যে রয়্যাল চ্যাম্পিয়ন ওদিক দিয়ে ছাড়তে পারি, কোন সাইড দিয়ে ছাড়লে সবচেয়ে ভালো হইবে। এখনো 3টা ইনফর্নো টাওয়ার আছে যে মানে ভয়ঙ্কর সিঙ্গেল মোডে আছে, যে কোনো চারেই ধরবো। যদি আমার কুইনের ধরে তাহলে কুইন শেষ, যদি আমার রয়্যাল চ্যাম্পিয়নের ধরে তাহলে রয়্যাল চ্যাম্পিয়নও শেষ। তো এখন আমি ভাবতেছি যে এগুলো কোন দিক দিয়ে ব্যবহার করবো যে সবচেয়ে থেকে ভালো হইব। যদি কোনো না কোনোভাবে একটা মিস হয় তাহলে এই ওয়ার্ডটা হাইরা যাবো, আর ওয়ার হারলে মানে আমরা 2য় স্থানে অথবা 3য় স্থানে থাকবো, কারণ 1 2 3-এর ভিতরে কম্পিটিশন চলতেছে যে এরা কত দূর যাইতে পারে। আমি মূলত এখন মনে হয় তো 1 নাম্বারে থাকতে পারি বা 2 নাম্বারে আছি। দেখি এই অ্যাটাকটা যদি খালি কোনো না কোনোভাবে যদি মিস হয় তাহলে অসুবিধা। আর যখনই যে এরকম চিন্তা হয় তখনই নার্ভাসনেস কাজ করে, আর নার্ভাসনেস কাজ করলে কোনো সময় দেখবেন যে 3 স্টার আসার সম্ভাবনা কম থাকে। এদিক দিয়ে আমার রয়্যাল চ্যাম্পিয়ন কাজটা ভালো করছে, 2টা ইনফর্নো টাওয়ার একাই শেষ করে দিছে। তো এদিক দিয়ে এই ব্যাচ তো ইজিতে আইসা পড়ছে, আর বাদ বাকি 3টা ব্যাচ আছে। 3টা ব্যাচে যদি ইজিতে আল্লাহ আল্লাহ করে আইসা পড়ে 3 স্টার করে, তাহলে আমাদের একটা চান্স থাকবে যে ওদের আগে আছি আমরা। আর ওরা যদি অ্যাটাক দেয়, অ্যাটাক তো দিব অবশ্যই, কারণ এখনো 29 স্টার আছে আর আমরা আছি মাত্র 26 স্টার। তো এই শেষ, এইটা হয়ে গেল 3 স্টার। তারপরে চলে যাব অন্য আইডিতে। এখন আমাদের মূলত সমান সমান হয়েছে, আমরা হয়েছি কি 11 অ্যাটাকে 29 স্টার, অপোনেন্ট হয়েছে 11 অ্যাটাকে 29 স্টার। আমাদের একজন নাও দিতে পারে, সম্ভাবনা নার দিকে। এবার আইডিটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে চলে গেলাম আমার টাউন হল 14তে। 14তে মূলত 13 দেব, কারণ আমার সম্পূর্ণ 3 স্টার প্রয়োজন। আমার কোনো না কোনোভাবে জিততেই হবে, কারণ আমাদের স্টার যদি মানে এই ওয়ার্ডটার ভিতরে যদি জিততে চাই, এর আগের জানুয়ারি মাসের ভিতরে পজিশন 1-এ ছিলাম আর বাদ বাকি পজিশনগুলো 5 6 মানে কোনো রকম খালি নিজে নিজে বাইচা ছিলাম
যে ৭ আর ৮ এ যাওয়া যাবে। ওয়ারের পজিশনটা আমরা মূলত ১ নাম্বারে আনতে চাই এই ওয়ারেরটার ভিতরে। যখন আগের ৪ টা জিতছি আর এই ৫ নম্বর ওয়ার্ডটাও জিতার আশা রাখি। কারণ অপোনেন্টটা আমাদের মতোই মানে একবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো এই জায়গায় আমি ব্লিম ছেড়ে দিলাম। ব্লিম ছেড়ে ৯% আইসা পড়ছে। আর রিস বাকি আছে একটা, দেখা যাক কত আসে। ১৪% আসছে। এর আগেরটাই মূলত আসছিল হইছে ১২% আর এটাই আসছে ১৪%। আগের মতো কিরকম আর হয় না যে অ্যাটাক দিলে ড্রাগন অ্যাটাকগুলো ভালো হয়। তারপর আমি আবার কুইন ছেড়ে দিলাম। কুইন ছেড়ে অ্যাবিলিটি ব্যবহার করে দিলাম। সিসি ট্রুপসগুলোও আসতেছে যে আমার কুইনেরও ধরবো। তারপরে আমি ভাবলাম যে কি করি, সব ড্রাগনগুলো ছেড়ে দিলাম। কুইন যদি বাচ্চা না থাকে আমার কিরকম লাগে অ্যাটাক দেওয়ার, মানে সম্পূর্ণ 3 স্টার আসতেছে না যে আমি পারি না, কোনো না কোনোভাবে অসুবিধা হয়েছে দিলে আমার কুইনটা খালি মারা যায়। কুইনও বাচ্চা আছে, বাদ বাকি আমার এটা পুরোপুরি টাউন হল 14 ম্যাক্স, হিরোগুলো ম্যাক্স করছি, শুধু একটা বাদে মিনিয়ন প্রিন্স, ওটা আমি অত ব্যবহারও করি। এদিক দিয়ে আমার রয়্যাল চ্যাম্পিয়ন ছেড়ে দিলাম। এদিক দিয়ে ইনফর্নো টাওয়ার 3টা বাকি, মানে ব্যাচগুলো এরকম দিছে যে যদি ভিতরের কোর্টটা শেষ করি কিন্তু তাও মেন ডিফেন্স 2-3টা বাইরেও থাকবে। তো দেখা যাক যে কি হয়। আমার রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি ব্যবহার করে দিছি। কুইনের অবস্থাও ভালো আছে, কিং এর অবস্থা ভালো না। এদিক দিয়ে রয়্যাল চ্যাম্পিয়ন কাজগুলো অনেক ভালো করে। যেহেতু যাই হোক একটা অ্যাটাকের ভিতরে কুইনের আর রয়্যাল চ্যাম্পিয়নের অবদান অনেক বেশি, সবচেয়ে থেকে মানে আমার কাছে বেশি ইউজফুল মনে হয়। এই দুইটা অনেকেই ব্যবহার করে। তো এদিক দিয়ে দেখি যে এটাও 3 স্টার আসবো, কারণ আমি 13 দিয়া মারতাছি না, 13তে মারতাছি 14 দিয়া। 13তে হইলেও অনেক সময় মিস হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি 14 দিয়ে 13তে মারতাছি, এটা কোনোভাবে মিস করা যায় না। যখন আপনার একটা ভয় কাজ করে তখন অনেক সময় মিস হয়ে যায়। এদিক দিয়ে আমার একটা মানে আমার রেন্টের ভিতরে একটাই চলতেছে যে কোনোভাবে 3 স্টার আনতে হবে, যে কোনোভাবেই। তো এটারও 3 স্টার এসে পড়ছে। তো পরবর্তী অ্যাটাকে চলে যাবো, আগে আইডিটা চেঞ্জ করে পরবর্তীতে আইডিতে এসে দেখি যে আমার 12 অ্যাটাক শেষ, আরেকটাই প্যারো বাকি আছে। তো এদিক দিয়ে এটা হচ্ছে 15 ব্যাচ রাজ আমার ট্রুপসগুলো এদিক দিয়ে আমি ছেড়ে কুইনটা ছেড়ে আগে অ্যাবিলিটি ব্যবহার করে দিলাম। এটা আমি ড্রাগনে অ্যাটাক দিতে আসি, মানে সবগুলো বেশিরভাগই অ্যাটাকগুলো আমি ড্রাগন দিই, কারণ ড্রাগনে অ্যাটাক দিয়ে কিরকম আমার কাছে প্রথম থেকে ভালো লাগে। এদিক দিয়ে আমার কুইন শেষ, মানে এখন আমার অবস্থা খারাপ হওয়ার রাজ দেশ, কিন্তু আমার কুইন মাত্র 19%-এর ভিতরেই শেষ হয়ে গেছে। এদিক দিয়ে আমার লাইটিং স্কিলেও সে আমার সব ড্রাগন ছেড়ে দিলাম, তার সাথে ছেড়ে দিলাম বুট অরেঞ্জ করে নিছি। এটা দিয়ে মূলত ড্রাগন অ্যাটাক সবগুলো আমি ড্রাগন অ্যাটাক দিতেছি, কিন্তু এটার ভিতরে ব্লিম ব্যবহার করবো না, এবার ব্যবহার করবো লাইটিং স্কিল আর হলো ফ্রিজ। কুইন ছাড়ার সাথে সাথে 2টা এয়ার ডিফেন্স আনার চেষ্টা করলাম, কিন্তু আসলো না। একটা এয়ার ডিফেন্স আছে, তারপরে আমি টাউন হল আনার চেষ্টা করতেছি, কারণ কোনো না কোনো কম করে হলেও তো 2 স্টার আনতে হইব। এদিক দিয়ে আমার সিসি ট্রুপসগুলো ছেড়ে দিলাম, যেন টাউন হলের পাশে যাইতে পারে। আমার বাদ বাকি সব ট্রুপসগুলো ছেড়ে দিলাম, যেটা কোনোভাবে 3 স্টার মানে আনা সম্ভব হয় কিনা। টাউন হল 13 দিয়া মানে হলো রাজ ব্যাসের যদি না আনতে পারে একটা অসুবিধা। এদিক দিয়ে মানে আমার অনেক ভয় লাগতেছিল, কারণ আমার কুইনটা মারা গেছে। কুইনটা বাচ্চা থাকলে এটা আনার সম্ভাবনা অনেক বেশি। আমি দেখি তারপরেও আনতে পারি কিনা। এদিক দিয়ে আমার বুড্ডার অ্যাবিলিটি বাকি আছে, মিনিয়ন প্রিন্সের অ্যাবিলিটি বাকি আছে। যদি এদিকে যায় চলে যাইতে পারলেই, আর একটা মেন ডিফেন্স বাকি আছে, তাহলে ইনফর্নো টাওয়ার। আমাদের 2টা ফ্রিজ ডিসপ্লে বাকি আছে, দেখি কতটুক আসে। দেখতে দেখতে মনে হয় তো 3 স্টার আসবো, কিন্তু মানে যে পরিমাণ আমার ভয় লাগিয়ে গেছিল এই ব্যাচটার উপরে, যে যদি না আনতে পারি তাহলে অসুবিধা, কারণ অপোনেন্টে না কোনোভাবে আয়না পড়বো। যদি ওরা অ্যাটাক দেয় তাহলে আমাদের যদি সবগুলো অ্যাটাক দিই তাহলে আমরা 2-3 স্টারের উপরে বেশি থাকতে পারবো না। 3 কোনা বাকি, 1 মিনিট 25 সেকেন্ড বাকি আছে। এদিক দিয়ে দেখি যে আসার সম্ভাবনা অনেক বেশি। আমার ড্রাগন বাকি আছে 3টা। যদি কোনো আর মেন ডিফেন্স থাকতো তাহলে এটা কোনোভাবেই 3 স্টার আনা সম্ভব হতো না। শুধু একটা বিল্ডার বাকি আছে, তাও 2 লেভেলের, তাও ড্যামেজ দিব অবশ্যই। আমার মিনিয়ন প্রিন্সও বাকি আছে, কিংও বাকি আছে, হালকা হালকা করে বাচ্চা আছে সবাই। তো একটা ফ্রিজ বাকি আছে, ভাবলাম যে ফ্রিজটাতে কি করবো, তো ব্যবহার করে দিলাম। এই যেন আমার কিছু না মরে, না মরে যেন 3 স্টার আসতে পারে। দেখতে দেখতে এটাও 3 স্টার এনে পড়ছি। মূলত আমি 12 স্টার চাইছি, আমি 12ই আনছি, কারণ আমি ছোট লেভেলের ব্যাচগুলোতে অ্যাটাক দিছি। একটা বড়তে দিলে তাহলে আমার অবশ্যই অসুবিধা হওয়ার সম্ভাবনা ছিল। 38 স্টার আছে, যদি আমাদের আরেকজন অ্যাটাক দেয়, মানে যে ভাই বাকি আছে উনি যদি নিচেও দেয় তাহলে আমাদের 40 স্টার। আর অপোনেন্টের এখনো কয়টা বাকি আছে, 4টা বাকি, যদি 12 স্টার আনে তাহলে 41। আর যদি 1-2টা মিস হয় তাহলে আমরা জিতে যাবো। আমরা মূলত এখন 1 নাম্বার পজিশনে আছি 215, আর ওরা আছে 2 নাম্বারের ভিতরে, তাহলে 200। অপোনেন্ট যদি সবগুলো অ্যাটাক দেয় আর যদি সবগুলো 3 স্টার আনতে পারে তাহলে আমরা কোনো না কোনোভাবে জিততে পারবো না। এদিক দিয়ে অপোনেন্টে অ্যাটাক দিচ্ছে মূলত 13টা, এখনো 2টা অ্যাটাক বাকি। যদি 2টা অ্যাটাকে 6 স্টার আনতো তাহলে আমরা হারিয়ে যেতাম। এদিক দিয়ে বাকি আছে মাত্র 10 সেকেন্ড, তার মানে আমরা জিততে গেছি এই ওয়ার্ড। এই সিডাব্লিউ এর ভিতরে আমরা এখন পর্যন্ত একটা ওয়ারও হারি নাই, আর এই 5 নম্বর ওয়ার্ডটা আমরা জিতে গেলাম। মানে এবারে টক্কর হয়েছে, 4 স্টার বেশি আনতে পারছি, বেশি আনতে পারি নাই। তো এখন আমরা 1 নাম্বারে আছি, পজিশনে আছি 225 স্টার। ও আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই